মাকে বাঁচাতে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন কলেজ পড়ুয়া ছেলে লোকমান সওদাগর। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গরিপুর ইউনিয়নের দক্ষিণ মাটিভাঙা গ্রামের এই অসহায় পরিবারটি চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। ক্যান্সারে আক্রান্ত মা সেলিনা বেগমের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন তিনি। 2003 সালে বাবা চান্দে আলী সওদাগরের মৃত্যুর পর মাকেই আঁকড়ে ধরে বড় হন লোকমান। ভান্ডারিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্সের এই শিক্ষার্থী টিউশনি করে নিজের পড়াশোনা ও মায়ের চিকিৎসার খরচ চালাতেন। তবে ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা এখন তার সামর্থ্যের বাইরে। গত বছর স্তনে ব্যথা অনুভব করলে চিকিৎসকের কাছে যান সেলিনা বেগম। পরীক্ষায় টিউমার ধরা পরে 2025 সালের নভেম্বরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বায়োপসি পরীক্ষায় তার 3য় স্তরের স্তন ক্যান্সার শনাক্ত হয়। বর্তমানে তিনি হাসপাতালের ক্যান্সার বিভাগে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে সেলিনা বেগমের দ্রুত 30টির বেশি রেডিওথেরাপি প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। অর্থের অভাবে চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে। সময় মতো চিকিৎসা না হলে ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ পর্যন্ত মায়ের চিকিৎসায় 3 লাখ টাকার বেশি খরচ করেছে লোকমান। যা ছিল সব জমি বিক্রি করেছেন। বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় কেমোথেরাপি সম্পন্ন হলেও এখন ঘর ছাড়া আর কোনো সম্পদ নেই তাদের। 2 মাস আগে সার্জারি হওয়ার পরে ডাক্তার আমাকে বলে যে তোমার মায়ের দ্রুতই রেডিয়েশন থেরাপি দেওয়া লাগবে, কারণ যেহেতু তোমার মায়ের ক্যান্সারটা অনেক গভীরে চলে গেছে এবং 3য় স্টেজে চলে গেছে, এর জন্য তোমাকে রেডিয়েশন থেরাপি দেওয়া লাগবে ঢাকা নিয়ে। তো আমার যে এই রেডিওথেরাপি দিতে যে ব্যয়বহুল চিকিৎসা, যা আমার পক্ষে বহন করা কোনোভাবেই সম্ভব না। আমার মায়ের যেখানে আমি ঔষধপত্র কিনতে পারি না, তারপরে প্রতিনিয়ত আমার মায়ের যে চিকিৎসার ভার বহন করা আমার পক্ষে সম্ভব না। আমি দেশবাসীর কাছে বলি, সকলের কাছে আমি বলতেছি, আমার মায়ের যে ক্যান্সার, আপনারা যদি আমাকে সাহায্য সহযোগিতা করেন, আপনারা দেশের 18 কোটি মানুষ আছেন, যদি আমাকে 1 টাকা করেও সাহায্য সহযোগিতা করেন, আমি আমার মায়ের চিকিৎসা করতে পারবো। আমার মা চিকিৎসার অভাবে মারা যাবে না। এলাকাবাসীরও দাবি, সমাজের বিত্তবান মানুষ এগিয়ে এলে সেলিনা বেগমের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। ওই ছেলেটার বাবা মারা গেছে, ধরেন ওর ছোট্ট ছুঁয়ে 3-4 বছর বয়স হয়েছে, ওই সময় মারা গেছে। ওই মায় আর কি করে সব দিক দিয়ে সহযোগিতা আছে, আন্যা চেয়ারম্যান, এই মন্ত্রী, যেখানে যা পারছে আন্যা ওই ছেলেটার এই মানুষ করছে। কারণ ওই ছেলেটার ছাড়া ওই মার কেউ নেই, আর মারও ওই ছেলেটার ছাড়া কেউ নেই। ওরও তো কেউ নেই, আর মায়েরও কেউ নেই। যে একটা যে আঙ্গুল যে জায়গায় এমন লক্ষ্য বান্ধব কেউ নেই আল্লাহ ছাড়া। আর হেইটে যেন জাগে যেন হেইটে যেন হয় যেন এই আমরা হেইটে চাই যেন ওর মায়ের যেন বাসে থাকে যেন ছেলের দেহে, আর ছেলেও যেন বাসে থাকে যেন মায়ের যেন দেহে। আপনারা যদি কেউ সহযোগিতা করতে পারেন তাহলে ওর ফ্যামিলিটা বেঁচে যায়। পৃথিবীতে ওর মা ছাড়া আর কারো কেহ নাই। যদি আপনারা সহৃদয় ব্যক্তি থাকেন, ওকে কিছু সাহায্য করবেন। ওর মায়ের থেরাপি চলতেছে। যে মা নিজের সবকিছু বিলিয়ে ছেলেকে মানুষ করেছেন, আজ সেই মায়ের জীবন বাঁচাতে অসহায় হয়ে সাহায্যের আবেদন করেছেন লোকমান। সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষের সহযোগিতা মিললে হয়তো নতুন করে বাঁচার আশা ফিরে পাবেন ক্যান্সার আক্রান্ত সেলিনা বেগম। নিউজ ডেস্ক, দেশ টিভি।